ভাইরা, সেখানে একটি পদ রয়েছে যেটা আমি প্রত্যেকের জন্য পড়তে চাই। যেসায়া ৬৬:১ আসুন পড়ি, যেটা পবিত্র আত্মা এই বাক্যের বিষয়ে বলেছেন। সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে? আমার বিশ্রাম স্থান কোন স্থান? জানুন, সেটা কোথায়? আপনার হৃদয়। তিনি ক্লান্ত, তাই তিনি আপনার জীবনে আসতে চান সেটা নয়, কিন্তু তিনি আপনাকে কিছু বিশ্রাম দিতে চান। সেই কারণেই তিনি বলেন, ক্লান্ত বিশ্রাম করুন। আপনি আশীর্বাদ পেতে চলেছেন। যিশুর নাম বিশ্বাস করুন, কারণ এখন থেকে ঈশ্বর আপনার জীবনে আশ্চর্য কার্য করতে চলেছেন। এই সাক্ষরটি দেখুন। ডক্টর সোয়ার্স, অনেক বছর কোমরের যন্ত্রণা রয়েছে আর অন্য রোগও। যিশু আমার প্রতি দয়া করেছেন, কিন্তু এখন ঈশ্বরের ধন্যবাদ আমি সমস্ত কিছুতে সুস্থ হয়েছি। আমার আঙুল, হাতও অসাড় ছিল আর সেগুলিতে কষ্ট মনে হচ্ছে না। আপনি চলতে পারতেন, আজ এখানে কিভাবে এলেন? আমি ভালো করে চলতে পারছিলাম না, কিন্তু এখন পারছি। এখন স্বাভাবিকভাবে চলুন। আমাদের বোনকে চলতে দেখুন, ওনার চলা দেখুন, উনি নতুন হয়েছেন, কত সুন্দর। ঈশ্বরের গৌরব। এখন আপনাকে আশীর্বাদ করতে চাই। পিতা, এখন যারা আমাদের দেখছে তাদের আশীর্বাদ করি, সমস্ত মন্দকে বাহির করি আর অন্ধকারের শক্তিকে ধমক দিই। ঘোষণা করি, এই ব্যক্তি ধন্য আর খ্রিস্ট যিশুর নামে মুক্ত হন, পবিত্র হন আর বলুন আমেন। প্রভু, দিন শুভ হোক।